हाइलाकांदी में रविंद्रनाथ ठाकुर की 164वीं जयंती मनाई गई। हाइलाकांदी 9 मई कवि गुरु रविंद्रनाथ ठाकुर की 164वीं जयंती पर हाइलाकांदी के रविंद्र भवन में बंग साहित्य संस्कृति सम्मेलन द्वारा 3 दिवसीय संस्कृति कार्यक्रम की शुरुआत हुई। पहले दिन चित्रांकन प्रतियोगिता का आयोजन हुआ। वरिष्ठ सदस्य पूर्वी मिश्र ने बताया कि हर वर्ष की तरह इस बार भी श्रद्धा और गरिमा के साथ आयोजन हो रहा है। 10 मई को नृत्य प्रतियोगिता और 12 मई को सांस्कृतिक संध्या का आयोजन होगा। उद्घाटन समारोह में कई गणमान्य सदस्य उपस्थित रहे। মতো আমরা বরাক উপত্যকা এবং বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে এবারও 3 দিন ব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী আমরা উদযাপন করতে শুরু করেছি। আজকে আমাদের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী রবীন্দ্র প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য দেয়াল পত্রিকা উন্মোচন ছিল। এখন আরম্ভ হবে আমাদের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। এর আগে হয়েছে অঙ্কন প্রতিযোগিতা। আগামীকাল আছে রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এবং 12 তারিখে অর্থাৎ সোমবারে আমাদের সাংস্কৃতিক কার্যসূচি আছে। তো এই বিভিন্ন কার্যসূচিগুলোতে আমাদের হাইলাকান্দি শহরের পাশিরা খুব আনন্দের সঙ্গে এবং আবেগের সঙ্গে ওরা প্রত্যেকেই অংশগ্রহণ করে এবং আশা করছি আমাদের এবারের অনুষ্ঠানও নিশ্চয়ই আপনাদের উপস্থিতিতে সার্থক এবং সুন্দর হবে। অল্প আগে আমাদের এই বঙ্গ সাহিত্য শহর আঞ্চলিক সমিতির আমাদের সাংস্কৃতিক সম্পাদিকা যিনি আছে উনি আমাদের মোটামুটি বিস্তৃত কার্যসূচি যেটা আছে উনি বলেছেন। তো যাই হোক ওই অনুসারেই আমরা প্রোগ্রাম নিয়ে যাচ্ছি। তো পুষ্পার্ঘ অর্পণ, আর্ট কম্পিটিশন, তারপর দেওয়াল পত্রিকা উন্মোচন, এগুলো অলরেডি আর্ট কম্পিটিশন চলছে আর পুষ্পার্ঘ এবং দেওয়াল পত্রিকা উন্মোচন অলরেডি হয়ে গেছে। আর এই অল্প সময়ের মধ্যে আমাদের রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা শুরু হবে, যেটাতে বিভিন্ন বিভাগে 4টি বিভাগ রয়েছে। তো 4টি বিভাগে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করবে। ওই অনুসারে আমাদের প্রোগ্রাম চলতে থাকবে এবং কালকে ওই অনুসারেই রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এগুলো থাকবে। আমাদের টোটাল প্রোগ্রামটা হচ্ছে 3 দিন ব্যাপী। তো তার মধ্যে 9, 10 আর 11 তারিখ যেহেতু কাউন্টিং, তার জন্য আমরা 11 তারিখে কোনো প্রোগ্রাম রাখিনি। সেটা আমরা 12 তারিখে প্রোগ্রাম করব এবং সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো থাকবে দিয়ে আমরা এই 3 দিনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি।